বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানি ইন্তেকাল করেছেন গত শনিবার, আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন। ওনার রমজানের ফরজ রোজা দুটি রাখা হয়নি, আমি কি ওই রোজা দুটি রাখলে হবে? এ সম্পর্কে প্রথম বলবো যে উনি যে রমজানের রোজা রাখতে পারেননি তখন তিনি নিশ্চয়ই অসুস্থ ছিলেন। যদি তার এই অসুস্থতা এমন হয় যে তাতে আর তার আরোগ্যের কোনো সম্ভাবনা ছিল না, রোগ হচ্ছে দুই রকম, আরোগ্যের সম্ভাবনা রয়েছে আর এক রোগ হচ্ছে আরোগ্যের সম্ভাবনা নেই। যদি এমন তিনি রোগে আক্রান্ত থাকেন যে যাতে তার আরোগ্যের সম্ভাবনা ছিল না, তাহলে তার ওই অবস্থায় সিয়ামও নেই, মানে রমজান মাসেও সিয়াম নেই, আর পরে কাজাও নেই, কারণ সুস্থতার সম্ভাবনা নেই, সুতরাং কাজাও করতে হবে না। তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যাদের সিয়াম পালন করা অতি কষ্টকর হয়, স্থায়ী রোগী হওয়ার কারণে অথবা বেশি বার্ধক্যের কারণে, তাহলে প্রতিটি সিয়ামের বদলে এক মিসকিনের খাবার দিবে, তা হচ্ছে আধা সা, মানে মোটামুটি 1.5 কেজি করে খাদ্যদ্রব্য। এটা যদি তার জীবদ্দশায় করে দিয়ে থাকে তো যথেষ্ট, না হলে তার উত্তরাধিকারী যারা তারা এই ফিদিয়া দেবে, অর্থাৎ মিসকিনের খাবার দেবে। পক্ষান্তরে যদি তার অসুস্থতা এমন হয় যে আরোগ্যের সম্ভাবনা রয়েছে, অস্থায়ী রোগী ছিলেন, ভালো হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে রমজান মাসে তো অসুখের কারণে তার সিয়াম ফরজ ছিল না, কিন্তু তার উপর কাজা ফরজ ছিল রমজানের পরে। যদি এই কাজা করার তিনি সুযোগ না পেয়ে থাকেন রোগ স্থায়ী হওয়ার কারণে, আর তাতেই তিনি মারা গেছেন, তাহলে তার উপর কোনো দায়িত্ব নেই, না সিয়াম পালন করতে হবে, না খাবার দিতে হবে, না মিসকিনের খাবার ফিদিয়ে দিতে হবে, না রোজা কাজা করতে হবে। এবং তার ওয়ারিসিনদের জন্য কোনো আবশ্যক নয় যে তারা তার পক্ষ থেকে সিয়ামটি রাখবে আর না খাবার দেবে। তবে আর একটি অবস্থা, যে তিনি অসুস্থ হয়েছিলেন রমজান মাসে, তারপরে সুস্থ হয়েছিলেন আর কাজার জন্য সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি কাজা করেননি, করছি, অথবা সময় তো আছে 11 মাস সময় কাজার, সুতরাং যে কোনো সময় করে নেব, আর তারপরে তিনি ইন্তেকাল করেছেন, তাহলে তার ওয়ারিসিনদের জন্য মুস্তাহাব হচ্ছে যে তার পক্ষ থেকে সেই সিয়ামগুলি রেখে নেবে যা ছুটেছে। তাহলে দুটি সিয়াম যে ছুটেছে আপনার নানির উত্তরাধিকারী যারা, তারা রেখে নেবে। যদি তারা না রাখে তাহলে প্রতিটি সিয়ামের বিনিময়ে এক মিসকিনের খাবার দিবে। দুইটি সিয়াম ছুটেছে, দুইটি সিয়ামের বদলে মিসকিনকে খাবার দিবে। আর এই ক্ষেত্রে ফিট হবে ওই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সাম আনহু ওয়ালিয়ুহু। কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায় তার উপর সিয়ামের দায়িত্ব ছিল, সে সিয়াম পালন করার সুযোগ পেয়েছিল, কিন্তু করছি আর ওই অবস্থায় মারা গেছে, তাহলে তার যারা আত্মীয় স্বজন ওয়ারিসিন রয়েছে তারা সিয়ামটি রেখে নেবে। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে সঠিক হতো এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে।